শুধু ফিরহাদ হাকিম নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু নিকটতম আত্মীয়দের কাছেও ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে। এই বাংলার বেশিরভাগ ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতারাই 15 বছর ধরে তাতে ভোগ করছে, তাদের বড় বড় বিল্ডিং করছে, বড় বড় শপিং মল থেকে শুরু করে এই ধরনের কাজকর্ম করে তৃণমূলের নেতারা লুটে পুটে খাচ্ছে ওয়াকফ সম্পত্তিকে। রাজ্য সরকারের অনেক মন্ত্রী, বিধায়ক, পার্টির নেতা কর্মীরা এবং মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনরা তারা ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে আজকে জোর দখল করে সেখানে মালিকানা অধিকার নিয়ে কেউ 5 তলা বিল্ডিং করে রেখেছে, কেউ ওখানে ব্যবসা করছে, কেউ ওই জমির উপরে তাদের বেআইনি কারোবার চলছে। আসলে বছরের পর বছর ধরে দিদি ওয়াকফের টাকায় সরকার চালাচ্ছেন এবং নিজে ভাইপো কামিয়ে খাচ্ছেন, মাথায় রেখেছেন ফিরহাদ হাকিমকে। আজকে কেন্দ্র এবং রাজ্য এরা চাইছে মুসলমানদের অধিকারটাকে বঞ্চিত করে তাদের এই ওয়াকফ সম্পত্তিটা আইনের ফাঁকের মাধ্যমে সরকারের সম্পত্তি তৈরি করার জন্য। আসলে লাজ লজ্জা শরম যেমন কেন্দ্র সরকার মোদি তেমনি এই রাজ্যের দিদি একটা রুটি রেপিটারও দুজনে মিলে চুরি করে খাচ্ছেন, আর সেই চুরিটা সাধারণ মানুষ যখন তুলছেন প্রশ্ন তখন বলছেন ভিত্তি। মুসলিম যে সমস্ত যারা তৃণমূলের যারা নেতৃত্ব আছে, অনেক নেতৃত্বই যারা নেতা মন্ত্রী তারা ওয়াকফ সম্পত্তি ভোগ করে খাচ্ছে। কেন্দ্র সরকারের আইবো রিপোর্ট দ্বারা জানা গেছে ফিরহাদ হাকিম, ববি হাকিম, যিনি ববি হাকিম নামে পরিচিত, তিনি নাকি ওয়াকফ সম্পত্তির 5 বিঘা জমি জবরদখল করে রেখেছেন। আর এই নিয়ে যখন তাকে প্রশ্ন করা হয় তিনি রীতিমতো একে বললেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এরকম অভিযোগ করা হয়েছে। তিনি বললেন যে এই অভিযোগ সম্পূর্ণ রকম ভাবে ভিত্তিহীন। আর এই বিষয় নিয়ে যখন কংগ্রেসের নেতৃবৃন্দদের প্রশ্ন করা হলো তারা ঠিক কি বললো সরাসরি শোনাবো আপনাদের। কেন্দ্র সরকার থেকে যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে ফিরহাদ হাকিম ওয়াকফ সম্পত্তির 5 বিঘা জমি জবরদখল করে নিয়েছেন, কি বলবেন এই? শুধু ফিরহাদ হাকিম নয়, মাননীয় মুখ্যমন্ত্রীর কিছু নিকটতম আত্মীয়দের কাছেও ওয়াকফ বোর্ডের সম্পত্তি আছে। যদি সঠিকভাবে যে দাবিটা আমরা বারবার করছি কি ওয়াকফ বোর্ডের কাছে আমরা বলছি কি ওয়াকফ বোর্ডের যতগুলো সম্পত্তি আছে পশ্চিমবাংলায় তার একটা হোয়াইট পেপার পাবলিশ করা হোক, এবং 2011 থেকে আজ অবধি কতগুলো ওয়াকফের সম্পত্তি ওয়াকফ বোর্ডে রেজিস্টার্ড করা হয়েছে এবং কোন কোন সম্পত্তি ইনক্রচমেন্ট হয়েছে এবং কাদের দখলে আছে সেই তালিকাটা আমাদেরকে দেওয়া হোক, পাবলিকলি ওটাকে পাবলিক ডোমেনে নিয়ে আসা হোক। কিন্তু সেটা রাজ্য সরকার আজ অবধি করতে পারেনি, ওয়াকফ বোর্ডও আজ অবধি করতে পারেনি। কারণ অনেক রাজ্য সরকারের অনেক মন্ত্রী, বিধায়ক, পার্টির নেতা কর্মীরা এবং মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনরা তারা ওয়াকফ বোর্ডের সম্পত্তিতে আজকে জোর দখল করে সেখানে মালিকানা অধিকার নিয়ে কেউ 5 তলা বিল্ডিং করে রেখেছে, কেউ ওখানে ব্যবসা করছে, কেউ ওই জমির উপরে তাদের বেআইনি কারোবার চলছে। এই বিষয়ে যখন ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয় তিনি বললেন যে রাজনৈতিক প্রতিহিংসার জেরে এরকম মন্তব্য করা হয়েছে। রাজনীতির প্রতিহিংসা বলে এখানে কোনো বিষয় নাই। এটা হচ্ছে ফিরহাদ হাকিম যদি সত্যিকারে ইসলাম ধর্মে বিশ্বাসী মুসলমান থাকেন তাহলে ওনাকে উচিত ওয়াকফের যা সম্পত্তি উনি বাজেয়াপ্ত করে রেখেছেন অথবা সরকার এ ক্ষমতার অপব্যবহার করে যারা এই ওয়াকফের সম্পত্তি দখল করে তাদের হাত থেকে ওই সম্পত্তি বের করে ওয়াকফের ফেরত দেওয়ার ব্যবস্থা করুন। সেই ব্যবস্থা না করে উনি যে কথা বলছেন, ইনি মুখ্যমন্ত্রী, সেই মুখ্যমন্ত্রী যিনি বলেছিলেন আমি থাকলে জীবিত থাকলে ওয়াকফ হবে না, আমি জীবিত থাকলে এসআইআর হবে না, কিন্তু আজকে এসআইআরও হচ্ছে ওয়াকফও হচ্ছে। তার মানে মাননীয় মুখ্যমন্ত্রী আজকে জীবিত নয়, তার জন্যে ওনার নামে ডেথ সার্টিফিকেট আমি ইস্যু করেছিলাম। তো ওটাই তো বললাম কি মাননীয় মুখ্যমন্ত্রী 2011 সালে যখন ক্ষমতায় এসেছিলেন তখন রাজ্যবাসীকে এটা বোঝানো হয়েছিল কি মুখ্যমন্ত্রী হচ্ছেন সততার প্রতীক, উনি যা বলেন সত্যি বলেন। তো এটাই রাজ্যবাসী হিসাবে আমরা বিশ্বাস করতাম। কিন্তু আমরা দেখলাম এসআইআর নিয়ে, ওয়াকফ নিয়ে উনি বললেন আমি জীবিত থাকলে এসআইআর হবে না, ওয়াকফ হবে না, কিন্তু আজকে দুটোই হচ্ছে। তো তার কথাকে আমরা বিশ্বাস করেই বলছি কি যখন উনি বলেছেন আমি জীবিত থাকলে হবে না কিন্তু আজকে এসআইআর হচ্ছে, ওয়াকফ হচ্ছে, তার মানে উনি জীবিত নয়। আর একজন ব্যক্তি যখন মারা যায় তাকে শ্রদ্ধা জানাবার জন্যে আমরা RIP লিখি, সেখানে রেস্ট ইন পিস। সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীর ছবিতে রেস্ট ইন পিস লিখে আমি মিছিল করে একটা প্রতীকী মেসেজ দিয়েছি এবং মারা গেলে একটা সার্টিফিকেট ইস্যু হয়, সেই জন্য আমি ডেথ সার্টিফিকেট ইস্যু করেছি ওনার নামে। শুনুন, এই বাংলার যত ওয়াকফ সম্পত্তি আছে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে খবর, বিভিন্ন মানুষের দ্বারা খবর পাই যে এই বাংলার বেশিরভাগ ওয়াকফ সম্পত্তি তৃণমূলের নেতারাই 15 বছর ধরে তাতে ভোগ করছে, তাদের বড় বড়
বিল্ডিং করছে, তাদেরকে বড় বড় শপিং মল থেকে শুরু করে এই ধরনের কাজকর্ম করে তৃণমূলের নেতারা লুটে পুটে খাচ্ছে ওয়াকফ সম্পত্তিকে। সেই ওয়াকফ সম্পত্তিকেও বাঁচানোর দরকার আমরা মনে করি, যে তৃণমূলের নেতাদের হাত থেকে তাকে রক্ষা করার দরকার আমরা মনে করি। ফিরহাদ হাকিম বলছেন যে এই ঘটনা অত্যন্ত ভিত্তিহীন এবং তিনি বলছেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে এই কথা বলা হয়েছে। আরে প্রতিহিংসা না তো, সেটা এই বাংলার সরকার তদন্ত করুক, কেন্দ্র সরকার তদন্ত করুক, বড় বড় এজেন্সি আছে, সিবিআই আছে, ইডি আছে, তাদের এই সকল তদন্ত করে বের করার দরকার আছে। আমরা বললাম আর সঙ্গে সঙ্গে তো তা প্রমাণ হয়ে যাবে না, কারণ যে সকল তদন্তকারী সংস্থা আছে তাদের মারফতে বের করতে হবে যে ওয়াকফ সম্পত্তি কারা দখল করে আছে, কতভাবে কারা বিক্রি করেছে, কিভাবে তারা এত কোটি টাকার মালিক হয়েছে তৃণমূলের নেতারা, সেগুলো তো বের করতেই হবে। শুধু যে ওয়াকফ সম্পত্তি যে দখল করে রয়েছে আমরা বললাম সেটা নয়, কিন্তু এই রাজ্যের যিনি পুরোধার আছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তাকেও বলতে হবে যে এই বাংলার কত শতাংশ ওয়াকফ সম্পত্তি দখল হয়ে গেছে এবং তৃণমূলের নেতারা দখল করে রেখেছে। কেন্দ্র থেকে একটি রিপোর্ট প্রকাশ করা হয়েছে, তাতে বলা হচ্ছে ফিরহাদ হাকিম 5 বিঘা ওয়াকফ সম্পত্তি জবরদখল করে নিয়েছেন। কি বলবেন? দেখুন, এটা আমরা জানি এ রাজ্যে তৃণমূলের বিভিন্ন নেতাদের কাছে বহু ওয়াকফের সম্পত্তি তাদের জবরদখল করা আছে। খোদ মুখ্যমন্ত্রীর কাছে আমরা দেখেছি, আমরা বিভিন্ন সংবাদ মাধ্যমে আপনাদের মিডিয়াতেই দেখেছি, মুখ্যমন্ত্রীর পরিবারের মধ্যেও অনেক নাকি ওয়াকফের সম্পত্তি দখল করে আছে। বিভিন্ন এলাকায় তৃণমূলের যারা নেত্রী আছে, নেতা আছে, তাদের কাছেও বহু ওয়াকফের সম্পত্তি দখল করে আছে। এখন এটা যদি কেন্দ্র শুধুমাত্র ফিরহাদ হাকিমের জন্য নয়, আমার মনে হয় অনেক নেতার কাছে আছে, যারা তৃণমূল থেকে এখনও বিজেপিতে গিয়েছে, তাদের এমন অনেক নেতা আছে যাদের কাছে এই ওয়াকফের সম্পত্তি দখল করে আছে। আজকে কেন্দ্র এবং রাজ্য এরা চাইছে মুসলমানদের অধিকারটাকে বঞ্চিত করে তাদের এই ওয়াকফ সম্পত্তিটা আইনের ফাঁকের মাধ্যমে সরকারের সম্পত্তি তৈরি করার জন্যে। এর বিরুদ্ধে আজকে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে জাতীয় কংগ্রেস আমরা এই ওয়াকফ আইন বাতিলের দাবিতে লড়াইতে নেমে। এই বিষয়ে যখন ফিরহাদ হাকিমকে প্রশ্ন করা হয়, তিনি বললেন সম্পূর্ণ অভিযোগ ভিত্তিহীন এবং রাজনৈতিক প্রতিহিংসার জেরে এরকম করা হয়েছে। দেখুন, চোর কখনো চুরি করে না, চুরি করে সেটা স্বীকার করে না। আমরা অতীতে দেখেছি নারদার সময় তোয়ালেতে মুড়ে, পেপারে মুড়ে, টেবিলের তলা দিয়ে অনেক নেতাকেই টাকা নিতে। তারা কি কখনো স্বীকার করেছে যে তারা কখনো নারদা থেকে টাকা নিয়েছে? এগুলো সাধারণ মানুষ জানে যে আজকে কেন প্রত্যেক নেতাদের, এই তৃণমূল নেতাদের বিশেষ করে কোটি কোটি টাকার সম্পত্তি তারা তৈরি হচ্ছে। এখন অস্বীকার করতেই পারেন, সেটা তদন্ত সাপেক্ষ। তদন্তে যদি প্রমাণ হয় যে তার কাছে সম্পত্তি আছে, আমি মনে করি সেই সম্পত্তিটা ওয়াকফ বোর্ডের হাতে তুলে দেওয়া উচিত। দাদা, কেন্দ্র থেকে প্রকাশ করা হয়েছে ফিরহাদ হাকিম ওয়াকফ সম্পত্তির 5 বিঘা জমি দখলে রেখেছে এবং এই বিষয়ে যখন থেকে প্রশ্ন করা হয়, একটা ঘোষণা করা হয়েছে, এরকম কত শত সম্পত্তি তৃণমূলের নেতাদের পকেটে আছে, তাদের গর্বে বিলীন হচ্ছে। হিসেব কি, 5 তারিখের মধ্যে যদি ওয়াকফ নোট করাতে না পারো, ডাটায় এন্ট্রি করাতে না পারো, তাহলে সেটাকে ভেস্টেড ল্যান্ড বলে ঘোষণা করা হবে। জালিয়াতি হচ্ছে তো একদম। আসলে বছরের পর বছর ধরে দিদি ওয়াকফের টাকায় সরকার চালাচ্ছেন এবং নিজে ভাইপো কামিয়ে খাচ্ছেন। মাথায় রেখেছেন ফিরহাদ হাকিমকে। এটা আপনারা বলছেন 5 বিঘে জমি, আমি আমার হাওড়া জেলায় একটা 180 বিঘে জমি তৃণমূলের নেতারা ব্যবস্থা করে রেখেছে শ্যামপুরে। আমি সেটা বার করবার, উদ্ধার করবার চেষ্টা করছি, আপনাদেরকে কাগজপত্র পৌঁছে দিতে রাজি আছি। এরকম পশ্চিম বাংলায় 1,48,253টা ছাচার কমিটির রিপোর্ট অনুযায়ী ওয়াকফ সম্পত্তি হয়েছে। এটা 5 কাঠা হতে পারে, 5 বিঘে হতে পারে, 500 বিঘে হতে পারে। হিসাবটা দিন, ছাচার কমিটির রিপোর্ট 2005 সালের। আজকে সেই জমিটা মিনিমাম চাই, তারপরেও যদি কেউ ওয়াকফে আবার ডোনেট করে থাকেন তাহলে বাড়বে, কিন্তু 1,48,253টা থেকে কমবে না। দিদি সেইটা করে দেখান। দিদি বলছে 5 তারিখের মধ্যে না করলে সেটা ভেস্টেড হয়ে যাবে, অর্থাৎ সেগুলো আগে খেয়ে ফেলেছেন, এখন বাঁচার রাস্তা খুঁজছেন। দাদা, আজকে আপনারা যে ওয়াকফ আইন বাতিলের দাবি নিয়ে রাস্তায় নামছেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কেন্দ্র সরকার রিপোর্ট করছে যে ফিরহাদ হাকিম 5 বিঘা ওয়াকফ সম্পত্তি জবরদখল করে নিয়েছে, কি বলবেন? ওয়াকফ সম্পত্তিটা মুসলিম সম্প্রদায়ের পূর্বপুরুষের, আমাদের অনেকের দানকৃত সম্পত্তি। সেই দানকৃত সম্পত্তিতে মূলত অধিকার মুসলিম অধ্যুষিত এলাকার দারিদ্র্যসীমার নিচের বসবাসকারী মানুষদের উন্নয়নের লক্ষ্যেই হয়। আগের দিনে হাজী মোহাম্মদ মহসিন স্কয়ার রোডের যে জায়গাগুলি আমাদের ছিল,
সেগুলিতে আমরা দেখেছি ছাত্র ছাত্রীদের এদের অনেকের 5 টাকা ভাড়াতে লেখাপড়া শেখানোর জন্য সেখানে রাখা হতো, কিন্তু বর্তমান দিনে দেখা যাচ্ছে তার সংস্কার বিনিময়ে ধ্বংসের পথে। সেই জায়গাটাতেও আজকে দেখা যাচ্ছে সেই সম্পত্তিতে আজকে ব্যবসা করা হচ্ছে বর্তমান সরকারের প্রতিভ নেতৃত্বের দ্বারা। ওয়াকাপের নামে ইমাম ভাতাটা দেওয়া হচ্ছে, কিন্তু মূলত টাকাটা ওয়াকাপ সম্পত্তির টাকা, কিন্তু কোনো সরকারি সম্পত্তির টাকা ওটা নয়। তাহলে আজকে আমাদের তীব্র বিরোধ এইটাই, সেই ওয়াকাপ সম্পত্তিটা জবরদখল হয়ে যাচ্ছে। ওয়াকাপ সম্পত্তিটাই অনেকে ঘর করে বসবাস করছে। ওয়াকাপ সম্পত্তিতে আজকাল জবরদখলকারী নিজেরা নিজেদের ওয়ার্কারদের তৃণমূলের নেতৃত্বকে বসাচ্ছে। এইসব কীর্তিকলাপ বাংলার বুকে চলছে, আমরা তার প্রতিবাদ জানাই এবং আমাদের দাবি ওয়াকাপ সম্পত্তি দীর্ঘদিন 1947 সালের আগে ভারতবর্ষের পরাধীনতার পিরিয়ড থেকেই যে নীতিতে মেনে চলতো সেই নীতি বহাল থাক। কেন্দ্রীয় সরকারের 1 নম্বর যে খতিয়ান করতে চাইছে তার তীব্র বিরোধিতা করি এবং ওয়াকাপ সম্পত্তি মুসলিমদের কবলে এটি অধিকৃত থাক, তার দ্বারা মুসলিম সমাজের উন্নতির লক্ষ্যে সেখানে ব্যাহত হোক, এটাই আমাদের দাবি মূলত।